আন্দোলন করা লাগবে। আমি তোমাদের সাথে আছি, আমার যে জুনিয়র ছেলেরা আছে। আমি একটা কথা বলতে চাই কর্মসূচির কাছে, আমরা এখানে বুঝিনা, বিএনপি বুঝিনা, সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই প্রতিহত করব। একটা কথা বলতে চাই, আজকে পুলিশ প্রশাসন তাদেরকে বলতে চাই, আপনারা বিবৃতি দেন, আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন। কারণ এই পর্যন্ত আপনারা সর্বোচ্চ সংস্থা নিরাপত্তা আপনারা দিলেন, আপনারা বলতে হয়ে আমাদের শহরের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করছেন। আমরা বলতে পারি আজকে প্রশাসন দেখেন, মানুষ কিন্তু কাগজের কাগজ করে দিবে। আজকে একটা জিনিস বলতে চাই, সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি হয়ে গেছে, সারা বাংলাদেশে স্তব্ধতা বিরাজ করছে। কেন আজকে এই নিরাপত্তা আমরা পাবো না, এটা আমরা জানতে চাই। আজকে বলতে চাই, এই চুনারঘাটের এই চুনারঘাটের কোন কিলারকে যদি চুনারঘাট মাদকপুরের নারীতে পাওয়া যায়, তাহলে বুকের টাকা রক্ত দিয়ে আমরা কিন্তু প্রতিহত করব। আমাদের এলাকার আমি উপজেলা চেয়ারম্যান, আমি মনে করি আমার সাথে মিলে আমরা একসাথে কাজ করে চুনারঘাটে অনেক উন্নয়ন হবে। গতকালকে আমি আমাদের কার্যকর নিয়ে বলছিলাম যানজটের ব্যাপারে কি করা যায়, এটা আমরা প্রতি সপ্তাহে ফলো আপ করবো। আমরা যদি বেলেস্টার সুপারের মতো মানুষকে ধরে না রাখতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আমার একটা অনুরোধ, আপনারা যেমন সোচ্চার হয়েছেন, জাগ্রত হয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বেলেস্টার সুপারকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা আমরা চূড়ান্ত কাজই করবো। আমি বেশি কথা সাধারণত বলি না, তবে একটা কথা বলি যে বেলেস্টার সুপারের মতো আরেকটি এমপি সারা বাংলাদেশে কোথাও নাই। এই যে এমপি, আমি গেছিলাম আপনার ওই সর্বনায় সবাই, আমি বলছি, একটা ছেলে বলে যে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি বলছি হবিগঞ্জের কোন জায়গায়? আমি বলছি চুনারঘাট। বেলেস্টার সুপারের ছিলেন? আমি বলছি আমার থাকি না। তো সর্বনায় বলেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন, আমি ঢাকায় কোনো ব্যাংকে গেলাম, যদি বলে আঙ্কেল আপনার বাড়ি কোথায়? আমি হবিগঞ্জ, বেলেস্টার সুমনের এলাকা। এই যে একটা পরিস্থিতি, চুনারঘাটকে দিয়ে আমার পরিচিত করতে হয় না, বেলেস্টার সুমনে দিয়ে আমি পরিচিত হতে পারি। আমি আমার দেশের মানুষের কাছে, চুনারঘাটের মানুষ অত্যন্ত দরদ দিয়ে বেলেস্টার সুমনকে বানিয়েছে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। আমি দেশবাসীর কাছে একটাই চাইবো, সুমনে
মামা হিসাবে যতটুকু করা আমার প্রতি তার সেরকম সম্মান আছে। আজকের এই এত মানুষের ভিড়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদের সন্তানকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখো।